বন্ধুরা আজকের এই ভিডিওতে ভিভোর একটি লেটেস্ট স্মার্টফোন সম্বন্ধে আলোচনা করব। ভিভো T4 5G স্মার্টফোন, যেই ফোনটি ভারতীয় মার্কেটে খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে। আর এই স্মার্টফোনটি কোনো লেটেস্ট একটি স্মার্টফোন নয়, এটা একটা রিব্র্যান্ড স্মার্টফোন, যেটি চাইনিজ মার্কেটে ভিভো Y300 Pro Plus 5G স্মার্টফোন যেই ফোনটি লঞ্চ করা হবে, ওই ফোনটাই কিন্তু ইন্ডিয়ান মার্কেটে ভিভো T4 5G স্মার্টফোন হিসাবে কিন্তু আসবে। তো এই স্মার্টফোনটি সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব, কি ফিচার্সের সঙ্গে এই স্মার্টফোনটি আসতে চলেছে, কত প্রাইস পয়েন্টের ভেতর এই স্মার্টফোনটি লঞ্চ করা হবে, সব কিছু আমি ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেল প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো সর্বপ্রথমে লুকস অ্যান্ড ডিজাইন সম্বন্ধে যদি কথা বলা যায়, এই ফোনটিতে ব্যাকে প্লাস্টিক ফ্রেমই দেওয়া হবে। আর রাউন্ড শেপের ক্যামেরার সম্বন্ধে এই স্মার্টফোনটি আসবে, যেটা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। আর কার্ভ ডিসপ্লে কিন্তু এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হবে। তো লুকসের দিক থেকে, ডিসপ্লে ডিজাইনের দিক থেকে একটা বেস্ট লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু দেওয়া হবে এই স্মার্টফোনটিতে, এবং একটা গুড লুকিং স্মার্টফোন কিন্তু বলা যেতেই পারে। আর ডিসপ্লে সম্বন্ধে যদি কথা বলা যায়, এই স্মার্টফোনটিতে একটা বড় ডিসপ্লে ইউজ করা হবে, যেটা 6.77 ইঞ্চ কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, যেখান থেকে একটা কন্টেন্ট ওয়াচিং এবং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের এখানে অনেকটাই ভালোভাবে কিন্তু এনজয় করতে পারবেন। আর ডিসপ্লেতে সেন্টার পাঞ্চাল ডিসপ্লে ডিজাইনের সঙ্গে কিন্তু আসবে। প্রসেসর সম্বন্ধে যদি কথা বলা যায়, এই স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 প্রসেসর ইউজ করা হবে, যেটা বেস্ট একটি প্রসেসর কিন্তু বলা যেতেই পারে, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। তো গেমিংও করতে পারবেন, নর্মাল ডিউটি ইউজ প্রবলেম হবে না, এবং পারফরমেন্সের দিকেও কিন্তু ঠিকঠাকই পারফরমেন্স কিন্তু আপনারা এই প্রসেসর থেকে পেয়ে যাচ্ছেন। এবং যে প্রাইস পয়েন্টের ভেতরে এই স্মার্টফোনটি লঞ্চ করা হবে, সেখান থেকে কিন্তু অনেকটাই ভ্যালু প্রোভাইড করবে এই প্রসেসর এবং এই পারফরমেন্সটা। এবং ক্যামেরা সম্বন্ধে যদি কথা বলা যায়, এই স্মার্টফোনটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হবে, যার মেন সেন্সরে দেওয়া হবে 50 মেগাপিক্সেলের সেন্সর, যেখানে সোনি IMX OIS সাপোর্ট দেওয়া হবে। এবং তার সঙ্গে যেই এক্সট্রা ক্যামেরা থাকছে, এটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর কিন্তু ইউজ করা হবে। মেন ক্যামেরা একটা বেস্ট ক্যামেরা ইউজ করা হচ্ছে, 50 মেগাপিক্সেলের সেন্সর, যার সঙ্গে সোনি IMX OIS সাপোর্ট কিন্তু দেওয়া হচ্ছে। আর সেলফি ক্যামেরা এখানে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হবে। আর ভিভো যেটা ক্যামেরা কোয়ালিটি তো ভালো হয়, তো ক্যামেরা কোয়ালিটিটাও কিন্তু এই স্মার্টফোনটিতে একদমই টপ নচ লেভেলের কিন্তু পাওয়া যাচ্ছে। আর ব্যাটারি একটা মেন হাইলাইট বিষয় এই স্মার্টফোনটির, যেখানে একটা বড় হিউজ ব্যাটারি ইউজ করা হবে, যেখানে 7300 mAh এর ব্যাটারি কিন্তু এই স্মার্টফোনে ব্যবহার করা হবে, যেখান থেকে নর্মালি ইউজে 2 দিন থেকে 3 দিন ইজিলি কিন্তু আপনারা এখানে ইউজ করে নিতে পারবেন। হেভি ইউজে কিন্তু অনায়াসে 2 দিন কিন্তু চলেই যাবে এই ব্যাটারিতে ব্যাকআপ থেকে। আর বক্সের ভেতরে কিন্তু আপনারা এখানে 90 ওয়াটের কিন্তু ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন। এছাড়াও ছোটো মোটো সমস্ত ফিচার্সই কিন্তু এই স্মার্টফোনটিতে থাকছে, যেমন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ডুয়াল স্টেরিও স্পিকার, সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই স্মার্টফোনটিতে আপনারা কিন্তু 3.5mm জ্যাক কিন্তু পাবেন না, এখানে কিন্তু Type-C কেবল দিয়ে কিন্তু আপনাদের হেডফোনের কাজ কিন্তু চালাতে হবে। আর এই স্মার্টফোনটি 3টি ভেরিয়েন্টের সঙ্গে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হবে, যেটা বেস্ট ভেরিয়েন্ট 8GB 128GB, 8GB 256GB এবং 12GB 256GB। 3 ভেরিয়েন্টের সঙ্গে এই স্মার্টফোনটি আসছে। আর যদি প্রাইস সম্বন্ধে যদি দেখা যায়, ইন্ডিয়ান মার্কেটে এই স্মার্টফোনটি 20 থেকে 22,000 প্রাইস পয়েন্টের ভেতরেই কিন্তু লঞ্চ করা হবে। 20 কিংবা 22 এর উপরে কিন্তু এটার প্রাইস যাবে না ইন্ডিয়ান প্রাইসের হিসাব থেকে। তো এই স্মার্টফোনটা একটা বেস্ট স্মার্টফোন হতে চলেছে ভিভোর পক্ষ থেকে। এখনও লঞ্চ ডেট কনফার্ম নয়, তার জন্য আপনার লঞ্চ ডেট সম্বন্ধে জানালাম না, কিন্তু খুব শীঘ্রই এর লঞ্চ ডেটটাও কিন্তু কনফার্ম হয়ে যাবে, এবং ডিটেলস ভিডিও কিন্তু আপলোড করে দেবো। তো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত আপডেট পাওয়ার জন্য।